এদিকে অবিশ্বাস্যভাবে নির্বাচনে জিতে গেল জামাতে ইসলামী। পরাজয় নিশ্চিত জেনে 30টি আসনে জাল ভোট চালিয়েছে বিএনপি। এর মধ্যে নির্বাচন কেন্দ্রে ককটেল নিক্ষেপ করে ধরা পড়েছে বিএনপির একাধিক কর্মী। সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য খবর, বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমান। সবাই ভেবেছিল এটি তার জন্য সেফ সিট, কিন্তু ফলাফল যা আসছে তার রীতিমতো চমকে দেওয়ার মতো। জুলকারনাইন সাইদের মতো ষড়যন্ত্রকারীরা যতই প্রোপাগান্ডা ছড়াক, সাধারণ ভোটাররা তাদের রায় জানিয়ে দিয়েছেন। আমাদের হাতে আসা 14টি কেন্দ্রের ফলাফল বলছে তারেক রহমান ব্যাপক ব্যবধানে পিছিয়ে আছেন। ইতিহাস গড়তে যাচ্ছেন জামাতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ খালেদুজ্জামান। দেশব্যাপী জামাতের অবিশ্বাস্য বিজয় শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দর্শক, সর্বশেষ ফলাফল শুনলে আপনি অবাক হবেন, আপনি চমকে উঠবেন। আমরা যা বলি তা হয়, আমরা ঘাস খেয়ে রাজনীতি অ্যানালাইসিস করি না। দেখেন, মিলিয়ে নেন, পুরো জাতি দেখুক, পুরো বাংলাদেশকে বিশ্বকে জানিয়ে দিন ফলাফল। হ্যাঁ, গভীর রাতে ক্লিয়ার হয়ে যাবেন। জামাত ইসলামী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। সুর অলরেডি উঠে গেছে যে জামাত বিজয়ী হয়ে সরকার গঠন করতে চলেছে। তবে আমাদের প্রত্যাশা থাকবে যে সরকার গঠন যেই করুক না কেন, পরিস্থিতি যেন খারাপ না হয়, পরিস্থিতি যেন কোনো ধরনের সংঘাতময় দিকে না যেতে পারে, সেই সচেতনতা সবার থাকবে, সেই প্রত্যাশা থাকবে। আমাদের উপরে দায়িত্ব ইতিবাচক কাজগুলোকে যেমন তুলে ধরবেন, আমাদের ভুল হলেও আমাকে ছাড়বেন না, আমাদেরকে ছাড় দেবেন না। আপনারা যৌক্তিক সমালোচনা করবেন, ধরে দিবেন। আপনারা ধরে দিলেই বড় সাহায্যটা করা হবে। অতীতে আমরা দেখেছি যে কারণেই হোক, মিডিয়া অনেক সময় যারা শাসন ক্ষমতায় থাকেন তাদের মন্দ কোনো দিক, নেতিবাচক কোনো দিক তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে এই মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসছি। এদিকে অবিশ্বাস্যভাবে নির্বাচনে জিতে গেল জামাতে ইসলামী। পরাজয় নিশ্চিত জেনে 30টি আসনে জাল ভোট চালিয়েছে বিএনপি। এর মধ্যে নির্বাচন কেন্দ্রে ককটেল নিক্ষেপ করে ধরা পড়েছে বিএনপির একাধিক কর্মী। সবচেয়ে বড় এবং অবিশ্বাস্য খবর, বিএনপির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমান। সবাই ভেবেছিল এটি তার জন্য সেফ সিট, কিন্তু ফলাফল যা আসছে তার রীতিমতো চমকে দেওয়ার মতো। জুলকারনাইন সাইদের মতো ষড়যন্ত্রকারীরা যতই প্রোপাগান্ডা ছড়াক, সাধারণ ভোটাররা তাদের রায় জানিয়ে দিয়েছেন। আমাদের হাতে আসা 14টি কেন্দ্রের ফলাফল বলছে তারেক রহমান ব্যাপক ব্যবধানে পিছিয়ে আছেন। ইতিহাস গড়তে যাচ্ছেন জামাতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ খালেদুজ্জামান। দেশব্যাপী জামাতের অবিশ্বাস্য বিজয় শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দর্শক, সর্বশেষ ফলাফল শুনলে আপনি অবাক হবেন, আপনি চমকে উঠবেন। আমরা যা বলি তা হয়, আমরা ঘাস খেয়ে রাজনীতি অ্যানালাইসিস করি না। দেখেন, মিলিয়ে নেন, পুরো জাতি দেখুক, পুরো বাংলাদেশকে বিশ্বকে জানিয়ে দিন ফলাফল। হ্যাঁ, গভীর রাতে ক্লিয়ার হয়ে যাবেন। জামাত ইসলামী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। সুর অলরেডি উঠে গেছে যে জামাত বিজয়ী হয়ে সরকার গঠন করতে চলেছে। তবে আমাদের প্রত্যাশা থাকবে যে সরকার গঠন যেই করুক না কেন, পরিস্থিতি যেন খারাপ না হয়, পরিস্থিতি যেন কোনো ধরনের সংঘাতময় দিকে না যেতে পারে, সেই সচেতনতা সবার থাকবে, সেই প্রত্যাশা থাকবে। আমাদের উপরে দায়িত্ব ইতিবাচক কাজগুলোকে যেমন তুলে ধরবেন, আমাদের ভুল হলেও আমাকে ছাড়বেন না, আমাদেরকে ছাড় দেবেন না। আপনারা যৌক্তিক সমালোচনা করবেন, ধরে দিবেন। আপনারা ধরে দিলেই বড় সাহায্যটা করা হবে। অতীতে আমরা দেখেছি যে কারণেই হোক, মিডিয়া অনেক সময় যারা শাসন ক্ষমতায় থাকেন তাদের মন্দ কোনো দিক, নেতিবাচক কোনো দিক তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না। দেশব্যাপী জামাতের অবিশ্বাস্য বিজয় শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। দর্শক, সর্বশেষ ফলাফল শুনলে আপনি অবাক হবেন, আপনি চমকে উঠবেন। আমরা যা বলি তা হয়, আমরা ঘাস খেয়ে রাজনীতি অ্যানালাইসিস করি না। দেখেন, মিলিয়ে নেন, পুরো জাতি দেখুক, পুরো বাংলাদেশকে বিশ্বকে জানিয়ে দিন ফলাফল। হ্যাঁ, গভীর রাতে ক্লিয়ার হয়ে যাবেন। জামাত ইসলামী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সরকার গঠন করতে যাচ্ছে ইনশাআল্লাহ। দর্শক, ফলাফলের আপডেট নিয়ে হাজির হয়েছি। ফলাফল দেখে বিএনপির মাথা খারাপ। বিএনপি এখন 50 থেকে 100 উঠতে পারে কিনা এটা সন্দেহ। ওই যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল যে 50 থেকে 80, নাসিরউদ্দিন পাটোয়ারির কথাই সত্য হবে, এবং নাসিরউদ্দিন পাটোয়ারির কথা কিন্তু আমরা সমর্থন করেছিলাম। এখন দেখেন, মির্জা আব্বাসের নিজ এলাকায় মির্জা আব্বাস কলেজের নাম মির্জা আব্বাস, ওই কলেজে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে হেরে গিয়েছেন মির্জা আব্বাস। সারা বাংলাদেশের ফলাফল আসছে, আমরা অবাক হচ্ছি।
এই বিজয় আল্লাহ দান করছেন, শুরু হয়ে গেছে। হ্যাঁ, অতি উৎসাহী হবেন না। আল্লাহর নির্দেশিত পন্থায় রাসূলের সুন্নাত অনুযায়ী বিজয় উদযাপন করবেন। একদম চূড়ান্ত বিজয় হওয়ার আগ পর্যন্ত সিজদা অবনত থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। রাত গভীর হলে তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন, আজকে সাহরি খাবেন, কালকে রোজা রাখবেন। ইনশাল্লাহ আমরাই আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিজয় দান করছেন এবং আল্লাহ এই বিজয়কে টেকসই করবেন। বারবার আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে বিজয় দান করবে। শুরু হয়ে গেছে, চিন্তা ভাবনার কোনো কারণ নাই। ফলাফল দেখেন, প্রত্যেকটা ফলাফল দেখবেন, শুনবেন। আমার কাছ থেকে ফলাফল জানতে অনেকে অধীর আগ্রহে বসে আছেন, আমি আপনাদেরকে আপডেট দিচ্ছি। হাসনাত আব্দুল্লাহ জিতে গিয়েছেন এটা নিশ্চিত, অনেক জায়গায় অধিকাংশ জায়গায় জিতে গেছেন এটাও নিশ্চিত। তারপরও সবার আগে ফলাফল জাতি হাতে পেয়েছে সিলেট 1 আসনের। সাধারণত সিলেট 1-এ যারা জিতে তারা সরকার গঠন করে, সেখানে এটা যে হতে হবে সেটা জরুরি নেই, এরকম হয়ে আসছে। সিলেট 1 আসনে ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্র নং 190, সেখানে ধানের শীষ ভোট পেয়েছে 46টা, দাঁড়িপাল্লা পেয়েছে 103টা, হাত পাকা 4টা, কাস্তে 3টা, গণভোট হ্যাঁ 31টা, না 21টা। তাহলে আপনি চিন্তা করেন, দাঁড়িপাল্লা 103, ধানের শীষ 46, মানে সারা বাংলাদেশে যে ফলাফল এখন পর্যন্ত দ্বিগুণ ব্যবধানে জামাত ইসলাম এগিয়ে আছে আলহামদুলিল্লাহ। সাভার ক্যান্টনমেন্ট উচ্চ বিদ্যালয়, সেখানে এনসিপি পেয়েছে 226, বিএনপি 139। ঢাকা 14 আসনের মীর কাসেম আলী ছেলে মীর আহমেদ বিন কাসেম আরমান, ব্যারিস্টার আরমান নামে পরিচিত। মোহাম্মদাবাদ ফাজিল মাদ্রাসা মহিলা কেন্দ্র 2, ফুটবল 80, ধানের শীষ 383, দাঁড়িপাল্লা 643। ডাবল ব্যবধানে জামাত এগিয়ে যাচ্ছে, দ্বিগুণ ব্যবধানে। কক্সবাজার 3, দাঁড়িপাল্লা 1 আসনে পশ্চিম ডিগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাঁড়িপাল্লা 615, ধানের শীষ 390। যতগুলো শুনছেন দ্বিগুণ ব্যবধানে জামাত এগিয়ে আসছে, এগুলো শুনেন আর আলহামদুলিল্লাহ বলতে থাকেন। আল্লাহ এটাকে আরো বাড়িয়ে দিবে, বরকত দিবে, রহমত ঢেলে দিবে। রংপুর 3-এর একটা ফলাফল, দাঁড়িপাল্লা 136, ধানের শীষ 43। ডাবল, দ্বিগুণ, আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, 3 গুণ। বগুড়া 7, মাজিরা ক্যান্টনমেন্ট, ধানের শীষ 59, দাঁড়িপাল্লা 165। এটা নাকি জিয়াউর রহমানের বগুড়া, খালেদা জিয়া, তারেক জিয়ার বগুড়া, দেখছেন? কুমিল্লা 5 আসনের একটা ফলাফল, বকশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাঁড়িপাল্লা 812, ধানের শীষ 680। মজা না? কক্সবাজার 3-এর এক জায়গায় দাঁড়িপাল্লা 749, ধানের শীষ 511। হাত পাখা, চর্মনাই। আমি বলেছি যে এরা রাজনীতি থেকে আউট হয়ে গেছে, তারা 3-2। বুঝতে পারছেন? জামাত আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেও জানিয়েছে জামাতের নির্বাচনী পরিচালনা কমিটি যে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে জামাত। এই প্রত্যাশা, সরকার গঠনের দ্বার প্রান্তে জামাত, এনসিপি, এ কথাও বলেছে নাহিদ ইসলাম, এবং ফলাফলে আমরা তার পূর্ণ রিফ্লেকশন দেখতে পাচ্ছি। বগুড়া 4, ভুস্কর একটা জায়গা, সেখানে দাঁড়িপাল্লা 1010, ধানের শীষ 681। এবং আরেকটা বিজরুল, দাঁড়িপাল্লা 2010, ধানের শীষ 1021। আপনি চিন্তা করেন বগুড়ার ফলাফল কি? বগুড়া একটা জায়গায় জিততে পারে বিএনপি। ঢাকা 14-র একটা আসনে ধানের শীষ 383, দাঁড়িপাল্লা 643। পুরো ঢাকা নগরী জামাত দাঁড়িপাল্লার নগরীতে পরিণত হবে। চরমনাই নাই জামাতের সাথে, কি হয়েছে? জঞ্জাল গেছে, এখন তো দেখি ঠিকই। ঠাকুরগাঁও 1, দেলোয়ার হোসেন অল্প ব্যবধানে মির্জা ফখরুল চাইতে জিতবেন। মির্জা ফখরুল হেরে যাবেন, মির্জা আব্বাস হেরে যাবেন, এদের রাজনীতির কবর রচনা হবে। 628, মির্জা ফখরুল 621, মানে অল্প ব্যবধানে হলো জামাত এগিয়ে। রংপুর 3-এর মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজে, সেখানে জিএম কাদের কিন্তু সেখানে প্রার্থী, জিএম কাদের 11 ভোট, মাহবুর রহমান দাঁড়িপাল্লা 136, ধানের শীষ 43। আমি একটা ডাকসু ফিলিং পাচ্ছি, ডাকসুর মতো বিজয়ের দিকে জামাত। শিবির যেরকম ডাকসুতে ভূমিধস বিজয় পেয়েছিল, এরকম ভূমিধস বিজয় হতে যাচ্ছে। বাগেরহাট 4, সন্ন্যাসী কেন্দ্র, দাঁড়িপাল্লা 1170, ধানের শীষ 470।
এই এই একটি ঘটনা, একটি বক্তব্য এবং তিনি এই অসংলগ্ন বক্তব্য দেওয়ার মাধ্যমেই ট্রাক মার্কার জসিমউদ্দিনের জন্য ব্যবধানটা আসলে অনেক বেশি করে দিয়েছেন। এই অসংলগ্ন কথা, এখন তো ফেসবুকের যুগ, এখন অনলাইনের যুগ, এখন আপনার একটা কাজ কিংবা একটা কথা কতটা নেগেটিভ কিংবা কতটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা বোধহয় একটা প্রমাণ আমরা দেখলাম কুমিল্লা 4 আসনে। মঞ্জুরুল হাসান মুন্সী যদি এই কর্মকাণ্ডটা না করতেন, পরবর্তীতে বিএনপি তাকে সমস্ত জায়গা থেকে বহিষ্কার করলো কিংবা বলা যায় যে করতে বাধ্য হলো, বিএনপির এছাড়া আর কোনো উপায় ছিল না। এর রিফ্লেকশন আমরা বোধহয় দেখলাম ভোটে, যেখানে হাসনাত আবদুল্লাহর সঙ্গে জসিমউদ্দিনের পার্থক্যটা প্রায় 1.5 লাখের মতো। এছাড়া যে আলোচনা ছিল, যে আলোচনাতে আমরা কম সময় দিচ্ছি বলে মনে হতে পারে, সেটা হচ্ছে যে প্রথম যে মানে পরাজয়ের কিংবা জয়ের ঘটনাটা আমরা দেখেছি সেটা ঝিনাইদহ 1 আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি বিএনপির হয়ে সেখানে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন এবং সেটাই প্রথম এবারে 299টা আসনে যেটা ভোট হচ্ছে সেখানে সেটাই প্রথম বিজয় এবং প্রথম বিজয়ের প্রার্থী হিসেবে বিএনপির প্রার্থী আসাদুজ্জামান, যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি এই সফলতাটা অর্জন করেছেন। এছাড়া যাদের নিয়ে আলোচনা চলছে বিভিন্ন জায়গায় সেটা হচ্ছে নাহিদ ইসলাম ঢাকা 11-তে হাড্ডাহাড্ডি লড়াই করছেন এম এ কাইয়ুমের সঙ্গে। যে আলোচনাটা এর আগে একটা ভিডিওতে করেছিলাম যে এখানে মানে নাহিদ ইসলাম জিততে পারবেন কি পারবেন না সেটা নিয়ে কনফিউশন রয়েছে। ঢাকা 15-তে জামাতের আমিরের সঙ্গে এখনও হাড্ডাহাড্ডি লড়াই করছেন বিএনপি নেতা মিল্টন, এই ব্যাপারগুলো আমরা দেখছি। অন্যদিকে এনসিপি নেতা আক্তার হোসেন রংপুর 4 আসন থেকে নির্বাচন করছেন, তিনি অন্তত তার মানে প্রতিদ্বন্দ্বীর থেকে 20,000-এর বেশি ভোটে এগিয়ে আছেন। সুতরাং আক্তার হোসেনও এমপি হয়ে সংসদে যাচ্ছেন বলে মনে হতেই পারে। অন্যদিকে আলোচিত নেতা সার্জিস আলম তিনি পঞ্চগড় 1 আসনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলের সঙ্গে খুবই হাড্ডাহাড্ডি লড়াই করছেন, সেখানে পার্থক্য মাত্র 1-150 ভোটে সার্জিস আলম পিছিয়ে রয়েছেন। এই ব্যাপারগুলো তার মানে হচ্ছে যে সার্জিসও সংসদে আসতে পারেন, আক্তার হোসেন আসবেন এটা বলা যায়। হাসনাত আবদুল্লাহ অলরেডি এসে গেছেন, হান্নান মাসুদের অবস্থাও ভালো, হান্নান মাসুদও সংসদে আসতে পারেন। তার মানে এখন পর্যন্ত বলা যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেন, এরপরে হান্নান মাসুদ এবং সার্জিসের সম্ভাবনাটাও উড়িয়ে দেয়া যায় না। তার মানে জুলাই আন্দোলনের আলোচিত মুখগুলোর মধ্যে তারকা চরিত্র যারা, তারা অনেকেই কিন্তু সংসদে যেতে পারছেন। এটা জুলাই বিপ্লবে অংশগ্রহণ যারা করেছেন তাদের জন্য একটা সফলতাই বলা যায়। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে কয়েকটা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র, ছোট ছোট যেটা কেন্দ্র 500-700 ভোটের যে ব্যাপারগুলো আমরা দেখছি, সেই কয়েকটা কেন্দ্রতে নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলাকলিতে বেশি ভোট পেয়েছেন মির্জা আব্বাসের চাইতে। এই যে মানে গ্রাফটা, এই গ্রাফটা ব্যবহার করেই মূলত তার সমর্থকরা এখন পর্যন্ত ফেসবুকে একটা উল্লাস ভাব তৈরি করেছেন। তবে অনেকে বলছেন যে মির্জা আব্বাসের মূল যে নির্বাচনের ঘাঁটি, তার যে নিজের এলাকা, সেই এলাকায় নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো মানে তাকে ছুঁতে পারবেন না, মির্জা আব্বাসই শেষ পর্যন্ত বেরিয়ে যাবেন। তবে প্রথম দিকে নাসিরউদ্দিন পাটোয়ারি যে মির্জা আব্বাসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই এবং কয়েকটা আসনে, কয়েকটা কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে আছেন, এটা একটা চমকপ্রদ ব্যাপার ছিল। সব মিলিয়ে এখন ফেসবুকের যুদ্ধটা চলছে, অ্যাক্টিভিজমের যুদ্ধ চলছে, যে যুদ্ধে আমার মনে হয়েছে যে এখন পর্যন্ত জামাত এবং এনসিপি ফেসবুকের এই অ্যাক্টিভিজমে গত রাতের বেশ কলঙ্কজনক অধ্যায়ের পরে আজকে আবার তাদের নিয়ন্ত্রণটা নিতে চেষ্টা করছে এবং নিয়ে ফেলেছে বলা যায়। কিন্তু ভোটের মাঠের অবস্থা যেটা বলছে সেটা হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে শেষ পর্যন্ত বোধহয় বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে যদি মিরাকেল কিছু না হয়। তবে একথা মনে রাখতে হবে, কোনো আসনের বেসরকারি ফলাফলই, মানে আপনি যে হিসাব নিকাশ করলেন, মিডিয়া যে খবরগুলো দিচ্ছে, সেটা কোনোটাই আসলে ফলাফল নয়। এর সঙ্গে রয়েছে প্রবাসীদের পোস্টাল ব্যালটের ভোট।
পোস্টাল ব্যালটের ভোট যে কোনো ফলাফলকে উল্টে পাল্টে দিতে পারে, এই হিসাবটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তবে সেই হিসাব নিকাশ অবশ্যই হাসনাত আবদুল্লাহ 1.5 লাখ ভোটের ব্যবধানকে উল্টে পাল্টে দেওয়ার মতো হিসাব নিকাশ হবে না নিশ্চয়ই। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।